সুস্বাগতম। কাজী নজরুল ইসলাম বাঙালি সমাজের নবজাগরণের কবি, মুক্তির কবি ও স্বাধীনতার কবি। তিনি আমাদের আলো, বাঁচার আলো। তিনি সমগ্র বাঙালির প্রেরণা। সমগ্র বাঙালির ইতিহাসে দ্বিতীয় কেউ ছিল না যিনি এমনভাবে পুরো জীবনভর মানুষের জয়গান ও মুক্তির কথা বলেছেন। তিনি ছিলেন সার্বিক অর্থে একজন জনদরদী মুক্তিকামী মানুষ। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। তার মাত্র 23 বছর বয়সে সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তার তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় ছিল তিনি একজন বিপ্লবী ও মানবতাবাদী কবি। এই মানবতাবাদী কবিকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো সমাজ চেতনার একনিষ্ঠ প্রচারক ও মানবতার পূজারী কাজী নজরুল ইসলাম। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। সমাজ জীবনের একনিষ্ঠ প্রচারক ও মানবতার পূজারী নজরুল সারা জীবন মনে প্রাণে বিশ্বাস করেছেন মানুষে মানুষে কোনো ভেদাভেদ ছোট বড় নেই। তিনি তার কাব্য সাহিত্যের ঘানি সর্বত্রই দৃঢ়ভাবে একথা ব্যক্ত করেছেন। কাজী নজরুল ইসলাম ছিলেন পৃথিবীর নিপীড়িত মানুষের প্রতিবাদী কবি। শৃঙ্খলিত মনুষ্যত্বের বেদনা তার স্পর্শকাতর কবিচিত্রকে ব্যথিত করে। তাই তিনি রচনা করেছেন অগ্নিবীণা বিষের বাঁশি, গেয়েছেন শেকল ভাঙ্গার গান। কবি সমাজ চেতনার আদর্শ প্রচার করেছেন, গণ অভ্যুত্থানের জয়গান গেয়েছেন, নির্যাতিত মানুষের মুখপাত্র হয়ে অন্যায়কারী অত্যাচারীর বিরুদ্ধে শানিত কমল ধরেছেন। প্রদীপ্ত শ্রেয় বোধ মানবতা বোধের প্রেরণা থেকেই তার অধিকাংশ কবিতার জন্ম। তিনি ছিলেন জাতি, বর্ণ, গোষ্ঠী ও সংকীর্ণতার ঊর্ধ্বে, মূলত সংস্কারমুক্ত উদার দৃষ্টিভঙ্গি ছিল বলেই তিনি কেবল বিদ্রোহী বা সর্বহার কবি নন, তিনি ছিলেন এক কথায় সর্বমানুষের কবি। নজরুলের বিদ্রোহ শুধু পরাধীনতার বিরুদ্ধে নয়, তার বিদ্রোহ সমাজের দারিদ্র্য, অসাম্য, আসরিক পীড়নের বিরুদ্ধেও। এক অর্থে এই সংকটময় মুহূর্তে মানদাতার আমলে ধ্যান ধারণার পরিবর্তনের ইঙ্গিত, বলশেবিক বিপ্লবে সাধারণ মানুষের অভ্যুত্থান, অন্যদিকে বিরাট ভারতবর্ষের কোটি কোটি মানুষের বুকে অন্য এক জাগরণের উত্তাল তরঙ্গ। এমনই উদ্দিল মুহূর্তে ও ভাঙ্গনের যুগে নজরুল বাঁচার মন্ত্রে দীক্ষিত করার চেষ্টা করেছেন সকলকে। সমাজের অগণিত মানুষের শোষণ, বঞ্চনা, জাতপাতের অসীম দুঃখ দুর্দশা হৃদয় দিয়ে অনুভব করেন তিনি। বিশ্বমানতার পূর্ণ এই বিশ্ব মানবের উদার কোমল হৃদয়ের সততই মগ্ন থাকত দেশবাসীর হিতসাধনের সুগভীর চিন্তায়। তার কাব্যে প্রতিভার বিরাটত্বে, সাহিত্যে সৃষ্টির সমুজ্জ্বলতায়, বিভিন্ন ভাবগম্ভীর ভাষণে আবেগময় চিন্তা ধারা ও হিতৈষী পরিকল্পনায় ভরপুর। কাজী নজরুল ইসলাম সারা জীবন দেশের মুক্তি, মানুষের শান্তি, অবহেলিত মানুষের ন্যূনতম বাঁচার অধিকার আদায়ের জন্য এবং জাতপাত ধর্ম নিয়ে ভেদাভেদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন সাহিত্য, রাজনীতির, সঙ্গীতকে মাধ্যম করে। কবি হিসেবে তিনি ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন, তাই তিনি বিদ্রোহী কবি। পদদলিত, অবহেলিত মানবের মুক্তি সংগ্রামী সৈনিক হিসাবে তিনি আজীবন সংগ্রাম করেছেন। দেশবাসীর মধ্যে ঐক্য স্থাপনের ও ভ্রাতৃত্ববোধের বাতাবরণ সৃষ্টি করে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে স্বাধীনতার জন্য সকল ভারতবাসীকে সংঘবদ্ধ করতে তার লেখনীকে বজ্রলেখনীতে পরিণত করে। বিচার ও স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। এই অধিকারকে প্রতিষ্ঠিত করতে তিনি বিচিত্র পথে বিভিন্নভাবে নিজেকে যুক্ত করেছিলেন। ভারতবর্ষের মতো বহু ধর্ম, বহু সম্প্রদায় এবং জাতপাত জল চল অচলের দেশে আজও ধর্মীয় সমস্যাটি ক্রমশ দেশের ঐক্য ও সংহতিকে বিপন্ন করে তুলেছে। সুতরাং নজরুল ইসলাম সমকালীন জাতীয় ও আন্তর্জাতিক সমস্ত ঘটনাবলী সম্পর্কে ছিলেন সরব। তিনি ধর্ম, জাতপাত, সম্প্রদায় এবং তার ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়ে চিন্তা ভাবনা ও পথনির্দেশ করেছিলেন, তা প্রাণিধানযোগ্য। বিশেষ করে আজও আলোচনায় প্রাসঙ্গিক বড় বেশি অনুভূত হচ্ছে।
ভারত উপমহাদেশের হিন্দু মুসলমানের মধ্যে বিভেদের বীজ উৎপাদিত করতে সেখানে ধর্ম সমন্বয়ের ভারতীয় ধারাকে প্রবাহিত রাখার সংকল্প নিয়ে আজীবন অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে গেছেন তিনি। একসময় দেশের কিছু মানুষ তাকে কাফের আখ্যা দিয়ে দুর্বল করতে চেয়েছে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নজরুল কণ্ঠ সবসময় সোচ্চার, সমস্ত রকম কুসংস্কারের ঊর্ধ্বে তার ভাবনা। হিন্দু মুসলমান উভয় মৌলবাদীর তিনি ছিলেন প্রবল বিরোধী। উভয় সম্প্রদায়ের মৌলবাদের বিরুদ্ধে তিনি প্রখর সমালোচনা করেছেন। যেমন মুসলিম মৌলবাদীদের বিরুদ্ধে একটি ভাষণে তার বক্তব্য ছিল, আমাদের বাঙালি মুসলমানের যে গোঁড়ামি, যে কুসংস্কার আছে তা পৃথিবীর আর কোনো দেশে কোনো মুসলমান নেই বললেই চলে। আজ বাঙালি মুসলমানের মধ্যে একজনও চিত্রশিল্পী নাই, ভাস্কর নাই, সঙ্গীত বিশারদ নাই। ইহবেক্ষা লজ্জার আর কি আছে? পশুর মতো সংখ্যাগরিষ্ঠ হইয়া বাঁচিয়া আমাদের লাভ কি, যদি আমাদের গৌরব করিবার কিছুই না থাকে? ভিতরের দিকে আমরা যত মরিতেছি, বাহিরের দিকে সংখ্যায় ততই বাড়িয়া চলিয়াছি। একমাত্র আকাশা অপেক্ষা একটি মহিরও অনেক বড় শ্রেষ্ঠ। আবার হিন্দু মৌলবাদীদের বিরুদ্ধেও নজরুলের বিদ্রোহ ছিল অনুরূপ অগ্নিময়। হয়তো জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, শুলেই তোর জাত যাবে, জাত কি হাতের মোয়া? বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন হাতে, কোন ছেলের তার লাগলে ছোঁয়া? অসুচি হন জগন্নাথ, নারায়ণের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই? তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস দুপের ছোঁয়া। হিন্দু মৌলবাদের প্রতি কটাক্ষ আমাদের মধ্যে কিসের বান রেখে যায়? বলা ভালো দুঃখ বেদনা, ভণ্ডামির প্রতি ক্রোধ, কুসংস্কারের লজ্জা, ধর্মস্থানে পাণ্ডা পুরোহিতদের অনাচার নতুন কিছু নয়। এই অনাচার ভয়রূপ রূপ নিয়েছিল শিবতীর্থ তারকেশ্বরে। এই অন্যায়ের বিরুদ্ধে দুই বীর সন্ন্যাসী, স্বামী সচ্চিদানন্দ এবং স্বামী বিশ্বানন্দ 1924 সালে শুরু করেন মহন্তবিরোধী আন্দোলন। সন্ন্যাসীদের মদত দিতে এগিয়ে আসেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র, নজরুল এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ধর্মীয় সংস্কারের উপর মোহমুক্তির চাবুক মেরে নজরুল লিখেছিলেন, এই ধর্ম খাগি, দেবতারা হয়েছে দাগি। লক্ষণীয় যে এইখানে নজরুল বঙ্গবাসীকে আহ্বান করেছেন, কোনো হিন্দুকে নয়। এই সমস্ত মহন্তগিরি এলোকেশী নামের এই বিবাহিতা মহিলার উপর দৈহিক অত্যাচারের করলে মহন্ত বিরোধী আন্দোলনে দাবানলের মতো রূপ নেয়। বিলম্বিতা মহিলাদের কথা স্মরণ রেখে নজরুল লেখেন, দিতে যায় পূজা আরতি, সতীত্ব হারিয়ে সতী পূর্ণ খাতায় ক্ষতি, লেখায় ভক্তি দিয়ে। মহন্ত বিরোধী আন্দোলনের পরিণতি ছিল চমকপ্রদ। নজরুলের মহন্ত গুহা তারকেশ্বরে সত্যাগ্রহ করার সিদ্ধান্ত নেন। নজরুল সত্যাগ্রহীদের সভায় স্বরচিত গান গাইলেন। মহন্ত সভা ভাঙতে লাঠিয়াল কাজ নেই বাবা, এত বড় লেখার।